হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একদম ঠিক দেখেছো, আজকে যে ভিডিওটা হতে চলেছে, মানে অনেকদিন আমার ইচ্ছা ছিল এই ভিডিওটা করা, কিন্তু এই ভিডিওতে যে গাছগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যে ট্যুরটা আমি তোমাদের সাথে দেবো, এখানে আর এখনো অনেক গাছ অ্যাড হবে। মানে এখানে এটা মানে একটা ইনকমপ্লিট ভিডিও, কারণ এখন অনেক গাছ আসবে যেগুলো জায়গা নেবে, কিন্তু সামহাও আমার মনে হয়েছে যে এখন এই ভিডিওটা করা দরকার। কিন্তু অনেক বন্ধুরা আছো যারা ভাবো যে বাগান করতে গেলে বিশাল জায়গা দরকার, বিশাল ছাদ, সামনে বিশাল উঠোন দরকার। এটা কিন্তু একদমই না। তোমরা যদি চাও, তোমাদের এক চিলতে যে জানলা আছে সেই জানলার মধ্যেও কিন্তু তুমি বাগান করতে পারো। সেটা জানলা হতে পারে, সেটা ব্যালকনি হতে পারে, বারান্দা হতে পারে, ঠিক আছে? তো সেই কথা মাথায় রেখে আজকে ভিডিওটা আমি প্ল্যান করেছি। আর যতটুকু আমার জানলা বাগান হয়েছে ততটুকু আছে তোমার সাথে শেয়ার করব। আমার জানলা বাগান মানে করার কনসেপ্টটা অনেক আগে থেকে আমার মাথায় ছিল। প্রায় বছর দেড়েক আগে আমি চন্দননগরে গেছিলাম ভিডিও করতে। সেই দিদির অসাধারণ জানলা বাগান দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম, যে আমি ভেবেছিলাম যে আমার যদি কোনো সুযোগ আসে আমি এরকম জানলা বাগান বানাবো আর এরকমভাবে গাছ করব। ইন্সপিরেশন সবসময় আমি নিতে থাকি, মানে এমন না যে সব কিছু আমার মাথা থেকেই চলে আসে, তোমাদের থেকেও কিন্তু অনেক কিছু ইন্সপিরেশন পাই। তো সেই দিদির ইন্সপিরেশন থেকে কিন্তু আমি আমার জানলা বাগানটা ডিজাইন করেছি আজকে, যেটা তোমরা দেখতে চলেছো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন প্ল্যানিং করে কিন্তু এরকম করেছে। তো তোমরা যারা নতুন বাগান করে ভাবছো, বা তোমাদের জায়গা নেই, বা নতুন বাড়ি বানাচ্ছ, তো এইভাবে তোমরা জানলা বানাতে পারো, যেখানে কিন্তু তোমরা অনেক অনেক গাছ করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন রকমের গাছ করতে হবে, ইনডোর থেকে শুরু করে আর কি কি আছে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। আর এই ধরনের ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনোদিনও দেখোনি, আজকে ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও দেখতে চলেছো। আর কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বন্ধুদের তো জানিও যে এইভাবেও বাগান করা পসিবল। তো চলো আমার জানলা বাগান তাহলে দেখে নেওয়া যাক। তো তোমাদের প্রথমেই যে জানলা বাগানটা দেখাবো, এটা আছে আমাদের ড্রয়িং রুমে। আর আরেকটা কথা প্রথমেই বলবো, সেটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, এখনও বেশ কিছু গাছ এখানে আসবে। তো চলো দেখে নেওয়া যাক। আর প্রথম থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে এইরকমভাবে আমি কিন্তু গাছ করব। আর সবসময় তোমাদের যেটা বলি যে গাছ করার জন্য বড় ছাদ লাগবে, বড় বাগান লাগবে, এটা কিন্তু একদমই না। গাছ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ইচ্ছা থাকলেই কিন্তু তোমরা মানে গাছ করতে পারবে। তো আমার এই জানলা বাগানে ফার্স্টেই যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হয়া। আর গাছ আমি এমন চুজ করেছি যেগুলো এইখানে হবে। এখানে যদি আমি একটা জবা গাছ লাগাতাম, বা এখানে যদি আমি একটা গোলাপ গাছ লাগাতাম, জীবনে হতো না। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি হয়া গাছ করেছি। দেখো এখানে বিভিন্ন প্রজাতির হয়া আছে, হয়া কার্নোসা থেকে শুরু করে বিভিন্ন রকমের। এখানে একটা ফিশবোন ক্যাকটাসও দেখতে পাচ্ছ তোমরা। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে সেন্সিভেরিয়া বা স্নেক প্ল্যান্ট। এইটা আমার খুব প্রিয় একটা সেন্সিভেরিয়া, খুব রেয়ার একটা সেন্সিভেরিয়া, ঠিক আছে। তারপর এখানে দেখো আরও দুটো আছে, এখানে একটা বনসিল আছে, ঠিক আছে। আর এইখানে যদি তোমাদের দেখাই, এই দেখো এই গাছটা, এইটা এই ভ্যারাইটিটার নাম আমি জানি না। এই গাছটা আমাকে সংহিতা দি গিফট করেছিল। তো এই দেখো গাছটা খুবই সুন্দর, মানে দারুণ পাতার ভেরিয়েশনগুলো দেখো, ঠিক আছে, খুবই দারুণ গাছটা। তো এইখানে এই গাছগুলো আছে দেখো। আর এদের মাটি নিয়ে আর কিছু বলছি না, কারণ জানো এক একটার এক এক রকম মাটি। যেমন এই হয়াটা দেখতে পাচ্ছি, এটাতে লিকা বলের মধ্যে করা আছে। এইখানে হয়া আছে সিন্ডারের মধ্যে করা। এইগুলো আমার যে ইনডোর পটিং মিক্স, এরকম পটিং মিক্সের মধ্যে কিন্তু করা আছে। আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে নিচে আমি প্রথমে ঠিক করেছিলাম গাছ করব এই রকমভাবে গ্রিল। আমি দেখেছিলাম একটা ফ্ল্যাট বাড়িতে, তো সেই রকমভাবে কিন্তু আমি এখানে গ্রিল ডিজাইন করিয়েছি, ঠিক আছে। তো তোমরা যারা জানলায় বাগান করতে চাও তোমরা এইরকমভাবে গ্রিল বানাতে পারো, ঠিক আছে। এই দেখো এই গাছটা সামনে থেকে তোমরা দেখো, এই পাতাগুলো দেখো, জাস্ট অসম্ভব সুন্দর পাতা, দারুণ।
ঠিক আছে, এটা গেলো একটাই জানলা তোমাদের দেখালাম। ঠিক আছে, এবার চলে আসি এই জানলাটা। দেখো এখানে আছে আমার কিছু অর্কিড। ঠিক আছে, এখানে দেখো একটা অর্কিড, এইখানে দেখো। ঠিক আছে, আর এখানে কিছু ডিস্টিরিয়া আছে এখানে। ঠিক আছে, এই ডিস্টিরিয়াটা মিলন দিয়েছে, এটা এখনও রিপোর্ট করা হয়নি। ঠিক আছে, এখানে ডিস্টিরিয়া আছে। ঠিক আছে, এই দিকটা তোমাদের দেখাই। প্রতিটা জানলা একইভাবে ডিজাইন করা আছে, নতুন কিছু নেই। তবে এখানে অর্কিড রেখেছি। এইখানে ওয়েদারটা জাস্ট লক্ষ্য করো, হালকা দিনের বেলা এরকম সানলাইট আসে আর হাওয়া চলাচল করে, সেরকম জায়গায় কিন্তু এইগুলো আমি রেখেছি। ঠিক আছে, এখানে আরেকটা ইনডোর গাছ আছে, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, দেখো ডিস্টিরিয়াগুলো। তো এইভাবে মানে গাছগুলো সেট আপ করা হয়েছে। এমন গাছ এখানে রাখা হয়েছে যেগুলো এই রকম কন্ডিশনে বাঁচবে। উল্টো পাল্টা ভুলভাল গাছ কিন্তু একদম রাখা হয়নি। এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে যে কোন গাছগুলো আমি করব। ঠিক আছে, অনেকে আমার অর্কিড দেখার মানে ইচ্ছা করেছিল। তো এই দেখো অর্কিড, এই অর্কিডগুলো সব মিলনের বাড়িতে ছিল। আমার বাড়িতে জানোই কাজ হয়েছে, একটা দীর্ঘ লম্বা কাজ হয়েছে, তো সেই জন্য মিলনের বাড়িতে গাছগুলো ছিল। প্রতিটা গাছে ফুল হয়েছিল, দেখো স্টিকগুলো এখনও কাটা হয়নি, শুকিয়ে গেছে। তো প্রতিটা গাছে কিন্তু ফুল এসেছিলো। এটাতেও ফুল ছিল, এটাতেও ফুল ছিল। তো এই হলো আরেকটা জানলা। ঠিক আছে, এবার চলো আরও দুটো জানলা সেটা দেখে নেওয়া যাক। দেখো এইটা হচ্ছে আমার জিজি প্ল্যান্টের জানলা। এখানে আমার যত জিজি আছে সেগুলো রাখা আছে। এটা একটা বড় জিজি, এটা তো জানোই, তো এটার ব্ল্যাক। ঠিক আছে, তারপর এই দিকটা চলে আসি। এইদিকে দেখো ডগ ভ্যারাইটি জিজিগুলো এইদিকে রাখা আছে। ঠিক আছে, এই দেখো, এই দেখো। ঠিক আছে, এখানে আমার সব জিজিগুলো রাখা আছে। আর এই দিকে যখনই আসবো, এই জানলাটা দেখ, এইখানে আছে কিছু সিঙ্গোনিয়াম। এটা পিঙ্ক, এটা হচ্ছে সিঙ্গোনিয়াম অ্যালবো। দেখো অসম্ভব সুন্দর। এখানে হচ্ছে এটা মনে হয় স্ট্রবেরি সিঙ্গোনিয়াম। এইটা বাবা এনেছে, এটা হচ্ছে জানো টেবিল কামিনী। এখানে একটা আছে, এই গাছটার নাম ভুলে গেছি আমি নামটা। তো এখানে আরও গাছ আসবে। ঠিক আছে, এখনও কিন্তু গাছ আমার শেষ হয়নি, আরও গাছ আসবে, এখনও কিন্তু ভর্তি হয়নি। আজকে ভিডিওটা মানে করার একমাত্রই কারণ হচ্ছে তোমরা অনেকে ভাবো যে বড় বড় বাগান না হলে গাছ করা যায় না। এটা একদম ভুল। তোমাদের জানলা থাকলেও কিন্তু সেখানে গাছ করতে হবে। দেখো দেখছো চায়না ডল। ঠিক আছে, এখানে আছে, খুবই সুন্দর। দেখো এখানে করা হয়েছে। তো দিনের বেলা এখানে কিন্তু লাইট আসে। ঠিক আছে, আর দুপুরবেলা এই 3টে 3:30 সময় এখানে রোদ আসে। আদারওয়াইজ কিন্তু এখানে ডাইরেক্ট সানলাইট একদম পড়ে না। তো সেই রকমভাবেই গাছগুলো কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো 4খানা জানলা তোমাদের দেখিয়ে দিলাম, এখনও শেষ হয়নি। আরেকটা জানলা স্পেশাল জানলা, সেটাও দেখে নেওয়া যাবে। তো দেখো এই হচ্ছে আমার ব্যালকনি বাগান। ঠিক আছে, আর ব্যালকনি বাগানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ আছে। আর ব্যালকনিতে এখানে একটুখানি বেশি সবুজ করার চেষ্টা করেছি, যাতে এতে সবুজ ভাবটা বেশি থাকে। তার জন্য দেখতে পাচ্ছি এরিকা পাম আছে। তারপরে দেখতে পাচ্ছি এগুলো সেই লাকি ব্যাম্বু, ওই ভ্যারাইটির কিছু গাছ এখানে আছে। ঠিক আছে, দেখো এইগুলো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল অনির্বাণ এগুলো কোথা থেকে নিয়েছে। এইগুলো আমার এক বোন সেল করে। তো যদি তোমাদের মনে হয় যে তোমাদের এগুলো লাগবে, আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বারে, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। ওর থেকেই কিনেছি আমি এটা। ঠিক আছে, খুব সুন্দর হাওয়া দিলে না এই বাটারফ্লাইটা না এই ডানাগুলো এরকমভাবে নড়ে। আরও বিভিন্ন রকমের গার্ডেন স্টিক ওর কাছে পাওয়া যায়, মানে বাগান সাজানো সব কিছু থাকে ওর কাছে। তো ওর থেকে আমি কিনেছি। মানে আমি একটা স্ট্যাটাসে দিয়েছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে অনির্বাণ কোথা থেকে নিয়েছো, কোথায় পাওয়া যাবে। ঠিক আছে, তো এগুলো দিয়ে তোমরা খুব সুন্দর করে তোমাদের ব্যালকনি, তোমাদের জানলা বাগান সাজাতে পারো। আরও বিভিন্ন রকমের ওর কাছে পাওয়া যায়। তো এখানে আছে, এখানেও কিছু এরিকা পাম আছে। এইখানে দেখো কিছু ঝুলন্ত গাছ, এগুলো একদম নতুন আমার সংগ্রহে এসছে।
ঠিক আছে, এইখানে দেখো এটা আরও কিছু ঝুলবে, এখনও একটা দুটো ফাঁকা আছে। আর এইখানে আরও বেশ কিছু গাছ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে একটা সাকুলেন্ট আছে। তো এই হচ্ছে আমার মোরাললেস ব্যালকনি বাগান। ঠিক আছে, ব্যালকনিটা এখনও কমপ্লিট হয়নি, অনেক কিছু এখানে কাজ মানে বাকি আছে। যখন এটা কমপ্লিট হবে তখন কমপ্লিট ব্যালকনি সাজানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ব্যালকনির রূপ তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার জানলা বাগান, আর সব জানলাগুলো দেখালাম। আর যেমন ভিডিওতে বললাম যে এখনও মানে এখানে অনেক গাছ আসবে, যেগুলো এখানে তোমরা দেখতে পাবে পরে। তো কীরকম লাগলো অবশ্যই জানিও, কনসেপ্টটা কীরকম লাগলো জানিও। আর তোমরা যারা বাগান করবে ভাবছো, এইভাবে ডেফিনেটলি বাগান করো। আর একটা জিনিস তোমাদের বলবো যে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে এই বাগানে যেই ধরনের গাছ ব্যবহার করা হয়েছে একদম লো মেনটেন্যান্স গাছ, আর যেগুলো অল্প আলোতে হবে। ঠিক আছে, মানে কোনো রকম আউটডোর গাছ কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তো এইভাবে গাছ চুজ করতে হবে, মানে গাছ চুজটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। এইখানে কিন্তু অনেকে ভুল করো, অনেকে কিন্তু এরকম জানলা বাগান বানাও কিন্তু সেখানে কিন্তু অন্য রকমের কিছু করে ফেলো, ভুলভাল কাজ জিনিসপত্র, তাই জন্য তোমাদের বাগানটা কিন্তু ভালো হয় না। আশা করছি তোমাদের কিছুটা নলেজ দিতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ডেফিনেটলি আমি সব উত্তর দেবো, কথা দিচ্ছি। আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।